মক্কার সেই নারীটি কে, যার কথায় বাজার থেমে যেত, নারীদের আসরে ফিসফাস ছড়িয়ে পড়ত, আর যার পরিণতি কোরআনের পাতায় অমোছনীয় হয়ে রয়েছে? ধন সম্পদ, বংশমর্যাদা, ক্ষমতা, সব কিছু তার হাতে। তবু সত্যের সামনে দাঁড়িয়ে তিনি হয়ে গেলেন আত্মভ্রমের বন্দী। আজ শুনুন উম্মে জামিলের সেই কাহিনী, যাকে কাটা কাঠের ভোজা বহনকারী নামে চিহ্নিত করা হয়েছে। কেন তিনি প্রথম এমন কৌশল বেছেছিলেন যা আজও সত্যের শত্রুরা ব্যবহার করে, আর কিভাবে আল্লাহর পরিকল্পনায় প্রতিটি চক্রান্ত ভেঙে পড়ে। শেষ পর্যন্ত থাকুন, এই যাত্রা আপনাকে সত্য মিথ্যার ভেতরের রেখা দেখাবে আর হৃদয়কে দৃঢ় করবে। আপনি দেখছেন আওয়ার জান্নাত, ইমান জাগানো গল্পের বিশ্বস্ত ঠিকানা। উম্মে জামিল, আরবের পুরনো ভাষায় আর ওয়া বিনতে হার, কুরাইশের উমাইয়া বংশের কন্যা। তার পিতা হার্ব ইবনে উমাইয়া মক্কার প্রভাবশালী নেতাদের একজন। তাই শৈশব থেকেই তার চারপাশ ছিল প্রাচুর্য, আড়ম্বর, মর্যাদার মুকুট। কিন্তু বাহ্যিক ঐশ্বর্যের আড়ালে তার অন্তরে বেড়ে ওঠে উচ্ছ্বাবিলাস আর নিয়ন্ত্রণ পিপাসা। বিনয়ের বদলে অহংকার, সংযমের বদলে ক্রোধ। অল্প বয়সেই তার বিয়ে হয় আবুল আহাব আব্দুল মুত্তালিবের পুত্র এর সঙ্গে। ধন সম্পদ, বাণিজ্য আর গোষ্ঠীগত প্রভাবের কারণে তিনি মক্কার শীর্ষ ধনী ও ক্ষমতাশালীদের একজন। এই বিয়ের পর উম্মে জামিল শুধু স্বামীর ছায়াতেই থাকেননি, বরং নারীদের মহলে হয়ে ওঠেন প্রভাবের কেন্দ্র। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল জিহ্বা। গুজব, অপবাদ, চক্রান্ত। যে নারীকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন, তাকে সমাজে একা করে দেওয়ার কৌশল তিনি নিখুঁতভাবে প্রয়োগ করতেন। বাইরে দৃঢ়তা দেখালেও ভেতরে ছিল এক ভয়, প্রভাব ও মর্যাদা হারানোর ভয়, যা তাকে আরও আক্রমণাত্মক করে তোলে। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হওয়ার ঘোষণা দিলেন, উম্মে জামিল বিষয়টিকে সত্য মিথ্যার বিচার হিসেবে নয়, বরং ক্ষমতা ও নিয়ন্ত্রণের প্রশ্ন হিসেবে দেখলেন। তিনি বুঝলেন, ইসলাম যদি শহরে শেকড় গেড়ে ফেলে, কুরাইশের পুরনো কাঠামো নড়ে উঠবে এবং উমাইয়া পরিবারের প্রভাব ক্ষীণ হবে। ফলে শত্রুরা তার কাছে ধর্মবিরোধ নয়, বরং ক্ষমতা বাঁচাও অভিযানে পরিণত হল। তিনি দ্রুত তার নেটওয়ার্ক কাজে লাগালেন। নারীদের আড্ডা, বাজারের কথাবার্তা, ঘরোয়া মিলন, সবখানেই ছড়িয়ে দিলেন অপবাদ। মুহাম্মদ পাগল, জাদুঘর, মিথ্যাবাদী, যাতে মানুষ নবীকে সামাজিকভাবে বর্জন করে। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা ছিল তার হিংসার বড় লক্ষ্য। তিনি নারীদের খাদিজা থেকে দূরে থাকতে ভয় দেখাতেন, তার সাথে মিশলে সমাজচ্যুত করার হুমকি দিতেন। কথার চক্রান্তেই থেমে থাকেননি। নবীর চলার পথে কাঁটা ও পাথর ছড়িয়ে দেওয়া, মুমিনদের বাণিজ্য বয়কটের উস্কানি দেওয়া, এসবই তার চালের অংশ ছিল। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশ বংশের সকলকে ডাকলেন। তিনি বললেন, হে কুরাইশের মানুষ, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একদল সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, কারণ তুমি কখনো মিথ্যা বলোনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদের একটি মহাশাস্তির বিষয়ে সতর্ক করছি। এই কথায় চারদিক নীরব হয়ে গেল। এটি ছিল ইসলামের প্রকাশ্য ডাকের শুরু। কিন্তু আবুল আহাব ক্রোধে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, এই কথা বলার জন্য তুমি আমাদের জড়ো করেছ? ধ্বংস হোক তুমি। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। এই অহংকারের জবাবে আল্লাহ অবতীর্ণ করলেন সূরা আল মাসাদ। এই সূরায় বলা হয়েছে, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত, আর ধ্বংস হোক সে, তার সম্পদ আর তার অর্জন তাকে বাঁচাতে পারবে না। সে প্রবেশ করবে আগুনের লেলিহান শিখায়, আর তার স্ত্রী যে কাঠের ভোজা বহন করে তার গলায় থাকবে পাকানো দড়ির রশি। এই সূরা ঘোষণা করল আবুল আহাব আর উম্মে জামিলের শেষ পরিণাম। কাঠের বোঝা বহনকারী বলতে বোঝানো হলো উম্মে জামিলকে, যিনি নবীর পথে পাথর আর
কাটা ছড়িয়ে দিতেন। এটি তার মন্দ প্রকৃতির প্রতিচ্ছবি। যখন এই সূরা অবতীর্ণ হলো, উম্মে জামিলের ক্রোধ আরও তীব্র হলো। তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান। মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো। এমনকি কুরাইশের নেতারাও তার সাথে ঠাট্টা করল। একদিন তিনি ক্রোধে ফুঁসতে ফুঁসতে একটি বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন। তিনি নবীকে হত্যা করতে চাইলেন। তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না। যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন, তিনি আবু বকরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, তোমার বন্ধু কোথায়? আমি তাকে শেষ করতে এসেছি। সে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাকে একে অপরের বিরুদ্ধে করেছে। আবু বকর শান্তভাবে তার দিকে তাকালেন। আল্লাহ নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছেন। উম্মে জামিল ক্রোধে ফাতর ফেলে দিয়ে চলে গেলেন। তিনি জানতেন সূরা আল মাসাদ তার শেষ ঘোষণা করেছে, কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারেনি। সূরা আল মাসাদের অবতীর্ণ হওয়া আবু লাহাব আর উম্মে জামিলের জন্য ছিল এক মহা বিপর্যয়। তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টা করেছিল। আবু লাহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন। এই কঠোর বয়কট 3 বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল, কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারলেন না। তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল। সময়ের চাকার ঘূর্ণনে আবু লাহাব এমন এক রোগে আক্রান্ত হয়ে পড়লেন যে মানুষেরা তার কাছাকাছি যেতে কুণ্ঠিত হলো। শেষটা হলো করুণ নিঃসঙ্গতায়। দাপন সৎকারও হলো অপমানজনক অনীহার মধ্যে। ধন সম্পদ, মর্যাদা, প্রতিপত্তি কোনোটি তাকে রক্ষা করতে পারল না। উম্মে জামিল ধীরে ধীরে একা হয়ে গেলেন। ঐতিহাসিক বিবরণে তার মৃত্যুর রূপ নিয়ে ভিন্ন মত আছে। কেউ বলেন পাথরের নিচে চাপা পড়ে, কেউ বলেন দড়ির মতো ফাঁসে শ্বাসরোধ, যা সূরা আল মাসাদের পাকানো দড়ির প্রতীকময় স্মারক হয়ে আছে। এই কাহিনী তাই শুধু এক নারীর নয়, এটি এক সতর্ক বার্তা। মিথ্যা প্রচার, চরিত্র হনন, সামাজিক বয়কট, এসব কৌশল পুরনো। আজও সত্যের প্রতিপক্ষরা সেগুলোই ব্যবহার করে। কিন্তু আল্লাহর পরিকল্পনার সামনে কোনো চক্রান্ত টেকে না। সম্পদ, জৌলুস, বংশগৌরব সত্যকে পরাজিত করতে পারে না। যে জিহ্বা দিয়ে অপবাদ ছড়ায়, সেই জিহ্বাই একদিন সাক্ষ্য দেয়। যে হাত দিয়ে কাটা বিছায়, সেই হাতই একদিন শাস্তির শৃঙ্খল অনুভব করে। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র করো। আমাদের জিহ্বাকে মিথ্যা ও অপপ্রচার থেকে হেফাজত করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে স্থিরতা দাও এবং অত্যাচারীদের কৌশলকে তোমার ন্যায় বিচারে ব্যর্থ করে দাও। আমিন। এখন আপনার কাছে প্রশ্ন, আজকের পৃথিবীতে আমরা কিভাবে আমাদের পরিবার, সমাজ ও নিজের ঈমানকে অপপ্রচারের আগুন থেকে বাঁচাবো? আপনি যদি এই কাহিনী থেকে শিক্ষা পান, তবে পরের পর্ব মিস করবেন না। আসছে সত্যের প্রথম ঢাল, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুপ্রেরণাময় গল্প। আপনি দেখেছিলেন আওয়ার জান্নাত, ঈমান জাগানোর গল্প, সিরাত ও অনুপ্রেরণার নির্ভরযোগ্য ঠিকানা। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আওয়ার জান্নাতের সাথেই থাকুন।